আওয়ামী লীগ চাচ্ছে এই দেশে একটা গৃহযুদ্ধ লাগাইতে। আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল না হইল বিএনপি বিষয়ক সম্পাদক ওবায়দুল কাদের। ওই 15 দলের একজন করে 15 জন আছে কিনা এটা তালিকা দেন। ওবায়দুল কাদের তালিকা চান, তালিকা দিয়ে কি করবেন আপনি? মামলা কি আরো বাড়াইতে চান? ওই আইজি সাহেবরে বলে দিলেই তো হয়, কমিশনারে বলে দিলেই হয় যে এদের এত মামলা আছে, এটা আরো ডাবল করে দেন। ঠিক ঠিক। তা না হলে আপনি তালিকা চান কেন? আমরা কি এই যে জেলে যাইতেছি এটাও মিথ্যা। যেমনি তার নেত্রী বলে যে বিএনপির কোন নেতা কর্মীর নামে নাকি কোনো রাজনৈতিক মামলা নাই। বিএনপির নেতা কর্মীদের যদি খালেদা জিয়া সহ তারেক রহমান সহ রাজনৈতিক মামলা না থাকে, তাহলে আপনার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছিল তাহলে ওগুলো রাজনৈতিক মামলা না। তাহলে সেই মামলা আপনি প্রত্যাহার করলেন কিভাবে? বলে হাইকোর্ট ছাইড়া দিছে। আপনি কোনোদিন কোন কোর্টে যায় ফেস করছেন এটা মিথ্যা মামলা, এই মামলা চলে না, কোনো অত্যন্ত হাজির হন নাই। তাই আজকের এমন একটা অবস্থান, আমি তো এর আগেও বলছি যে আমাদের বিএনপি বিষয়ক সম্পাদক আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল না হইল বিএনপি বিষয়ক সম্পাদক ওবায়দুল কাদের। উনি প্রতিদিনই খালি বলেন বিএনপি এইটা করলো, বিএনপি এইটা করলো, তারেক রহমান এইটা করলো। আজকে উনি সবসময় খালি এটাই বলে বেড়ান। উনি নাকি বলছেন যে বিএনপির মধ্যে কোনো গণতন্ত্র নাই, এটার জন্যই নাকি আজকে সারা দেশে উপজেলায় আমাদের নির্দেশ না মাইনা অনেকেই সেখানে অংশগ্রহণ করছে। আরে ভাই, আগে নিজেরটা কর না, আগে নিজের দলেরটা বলেন। বারবার হুমকি ধমকি দেওয়ার পরও তো আপনাদের দলের কাউরে এখনো বসাইতে পারেন নাই। আর নির্বাচনই তো বলছে এটা নির্বাচন আমরা আর মামুরা, এর বাইরে কেউ নির্বাচনে আছে? আপনার চারদিকে তাকায় দেখেন না, আপনার যে বিরোধী দল জাতীয় পার্টির কোন প্রার্থী আছে? খুঁজেও পায় না। আপনার সাথে যে আরো কোন 15 দল না কয়জন বানাইছেন, ওই 15 দলের একজন করে 15 জন আছে কিনা এটা তালিকা দেন। আপনি যখন আমাদের তালিকা চান, এটাও তালিকা চাইলাম, দেন না, খুঁজে পাওয়া যায় না। কারণ কেউ আজকে নির্বাচনে যায় না, কেউ না। আমার বিএনপির 2-4 জন যারা গিয়েছে আমরা বলেছি তাদেরকে বিভিন্ন ভাবে নেওয়ার জন্য তাদের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর বিএনপি যাই বা করবে কি? বিএনপি নির্বাচন করতে দেন না, জিততে দেন না, জিতলে ক্ষমতায় বসতে দেন না, চেয়ারে বসলে তারপরে বলেন যে তার কোনো বরাদ্দ দেওয়া হবে না। আর সবচেয়ে বড় কথা যেটা আমরা বিশ্বাস করি, আরে জাতীয় নির্বাচনে তো আপনি খেয়ে ফেলাইছেন। ঠিক। আজকে উপজেলা ইউনিয়ন পরিষদ দিয়ে কি হবে? আমরা জাতীয় সংসদে নির্বাচন চাই। আগে জাতীয় সংসদে নিরপেক্ষ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তারপরে সেই সরকারের অধীনেই অন্যান্য সব নির্বাচন হবে। আপনি নিজে উপরেরটাও খাইবেন, নিচেরটাও খাইবেন, আর খালি বলবেন বিএনপি কথা কয় কেন, বিএনপির ধর আর জেলে বাঁধা। আর আমাদের কিছু ওই লুইসার আছেন, তারাও বলেন আরে বিএনপি কি করলো, বিএনপি কি করলো। আরে বিএনপি কি করবে? বিএনপি আজকে আওয়ামী লীগ চাচ্ছে এই দেশে একটা গৃহযুদ্ধ লাগাইতে। ঠিক। একটা গৃহযুদ্ধ লাগাতে চায়, মারামারি লাগাতে চায়, কাটাকাটি লাগাতে চায়, রক্তপাত করাতে চায়। সেই কারণে তারা চায় যে বিএনপি রে মারো, দেখি বিএনপি উল্টা সিধা কিছু করে কিনা, উল্টা সিধা কিছু করে কিনা। বিএনপি তো গণতান্ত্রিক দল, বিএনপি কে হাতে অস্ত্র নিয়ে নামবো এই পুলিশের লগে যুদ্ধ করার লেগে? না। বিএনপি কে আইন অমান্য করে ওই কোর্টের যারা আছেন তাদের বিরুদ্ধে কি আমরা যুদ্ধ করব? না। আমরা বারবার বলেছি আজকে মিথ্যা মামলা, গায়েবী মামলা
সাজানো মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে। এই মিথ্যা মামলায় আমরা জামিন নেওয়ার জন্য কোর্টে যাচ্ছি। এই মিথ্যা মামলায় সাজা দিয়ে দেওয়ার পরও আমাদের নেতা কর্মীরা হাসতে হাসতে আজকে জেলখানায় যাচ্ছে। আপনাদের একটাই বলতে চাই, ওই যে বলেন বিএনপি শেষ হয়ে যাচ্ছে, বিএনপি ছোট হয়ে যাচ্ছে, বিএনপি পাওয়া যাচ্ছে না। আরে যে দলের নেতা কর্মীরা বুক পেতে দেয় পুলিশ সামনে, যে দলের নেতারা হাসতে হাসতে জেলে যায়, সেই দলকে কখনো শেষ করা যাবে না, শেষ করা যায় না। ইতিহাস তা বলে না, ইতিহাস তা বলে না। কিন্তু আপনারা চাচ্ছেন, আমরা তো বলেছি পুলিশ আমাদের শত্রু না, কিন্তু পুলিশের মুখামুখি আমাদের দাঁড়া করায় দেয়। পুলিশে বলেন গুলি করো, মারো ওদেরকে। আমরা এর আগেও বলেছি অন্যায় অবৈধ আদেশ আপনারা মানেন না, কিন্তু ওনারা চাকরি বজায় রাখার জন্য সেটা করে, চাকরি বজায় রাখার জন্য সেটা করে। কিসের মামলা? পুলিশ বাদী, পুলিশি সাক্ষী দিয়ে দেয় সাজা। কোনো সাক্ষীর কিছু নাই, পত্র পত্রিকায় লেখে ওই জায়গায় কোনো ঘটনা ঘটে নাই, কিছুই হয় নাই, পাবলিকও বলে নাই। কিন্তু না, আওয়ামী লীগ পুলিশকে দিয়ে বলে না ওইখানে হয়েছে, এটা আপনাকে মানতে হবে। আর কোর্টে গেলেও সাজা দিয়ে দেয়। এটা একটা বর্বরতায় রূপান্তরিত হয়েছে। দেশে কোনো গণতন্ত্র নাই, দেশে কোনো আইনের শাসন নাই, দেশে কোনো জবাবদিহিতা নাই। এই জন্য আজকের এই অবস্থা। তারপরেও বিএনপি লড়াই করে যাচ্ছে।